আমরা আজ দেখব কিভাবে স্টুডেন্ট পোর্টাল থেকে একজন স্টুডেন্ট তার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অনলাইনে কোর্স রেজিস্ট্রেশন করতে পারে। ইউজার নেমের ঘরে ইউজার নেম এবং পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করলাম। লগ ইন করার পর আমাদের সামনে একটি ড্যাশবোর্ড এসছে। ড্যাশবোর্ডে আমরা বিভিন্ন ধরনের কার্ড দেখতে পাচ্ছি। এখানে অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য অনলাইন রেজিস্ট্রেশন নামের একটি কার্ড আছে। এই কার্ডে ক্লিক করলে আমাদের সামনে একটি নোট এবং আমার কারেন্ট সেমিস্টার এর নাম দেখতে পাবো। নিচেই সবুজ বাটন নিউ কোর্স রেজিস্ট্রেশন, এটাতে ক্লিক করলে আমরা আমাদের কন্টিনিউইং ব্যাচ দেখতে পারবো। এখান থেকে আপনি কত নম্বর সেমিস্টারে সঠিকভাবে সেই সেমিস্টারটি সিলেক্ট করতে হবে। আমি থার্ড সেমিস্টারে সিলেক্ট করলাম, করে নেক্সট বাটনে ক্লিক করলে কারিকুলাম অনুযায়ী আমার এই সেমিস্টারের যে সকল কোর্স রয়েছে এই সকল কোর্সগুলো নিচে দেখতে পারবো। আপনি একবার এই সেমিস্টারটি সিলেক্ট করার পর, এই লেভেল টার্মটি সিলেক্ট করার পর পরবর্তীতে আপনার এই সেমিস্টারটি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। শুধুমাত্র প্রথমবার আপনাকে এই লেভেল টার্মটি ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে। পরবর্তীতে আপনি যখন পরবর্তী সেমিস্টারে রেজিস্ট্রেশন করতে আসবেন, আপনার এই সেমিস্টারটি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এই সেমিস্টারে যে কোর্সগুলো আমার কোর কোর্সগুলো আমি এখানে দেখতে পারবো। এখানে অটোমেটিক এই কোর কোর্সগুলো সিলেক্ট হয়ে যাবে। এছাড়াও অপশনাল যে কোর্সগুলো রয়েছে, ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যেই অপশনাল কোর্সগুলো থাকে, তারপর বিজনেসে মেজর মাইনর যে কোর্সগুলো থাকে, এইখানে ড্রপ ডাউনে আমি সেই কোর্সগুলা দেখতে পারবো। এখানে এই কোর্সগুলা কারিকুলাম অনুযায়ী, ডিপার্টমেন্ট অনুযায়ী আলাদা আলাদা হয়ে থাকে। আপনার কারিকুলামে যদি এই সেমিস্টারে কোনো অপশনাল কোর্স না থেকে থাকে, তাহলে এই স্টেপ 2.1 এর এই অপশনটি আপনার সামনে আসবে না। তখন আপনি আপনার কোর কোর্সগুলাই দেখতে পারবেন, যেটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনি কনফার্ম করলে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। অপশনাল কোর্স থেকে আমি এখন দুইটা কোর্স আপনার অ্যাড করে নিব। আপনারা এখান থেকে অপশনাল কোর্স নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন আপনাদের ডিপার্টমেন্টের সাথে সামঞ্জস্য রেখে বা আপনার কারিকুলামে যেরকম গাইডলাইন দেওয়া থাকবে সেভাবে আপনি অপশনাল কোর্সগুলো এখানে অ্যাড বাটনে ক্লিক করে অ্যাড করে নেবেন। এটি একটা অ্যাড হলো, আমি আরো একটি অ্যাড করে নিচ্ছি। এভাবে আপনি মাল্টিপল অপশনাল কোর্স অ্যাড করে নিতে পারবেন। অ্যাড করার পর কনফার্ম বাটনে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন কনফার্ম হয়ে যাবে। তবে অবশ্যই খেয়াল রাখবেন, আপনার এখানে যদি কোনো কিছুতে অসামঞ্জস্য দেখেন তাহলে অবশ্যই আপনার ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করবেন। কনফার্ম বাটনে আমি ক্লিক করছি। কনফার্ম বাটনে ক্লিক করার পর আমার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে এবং এর পাশে আমি ফ্রেশ রেজিস্ট্রেশন এই লেখাটি দেখতে পারবো। এবং আমার পলিসি অনুযায়ী এই রেজিস্ট্রেশন এর উপর ভিত্তি করে বিল জেনারেট হবে আমার। আমি যদি আবার ড্যাশবোর্ডে ফিরে আসি, এখানে আমি দেখতে পাচ্ছি আমার ফল 2026-এর রেজিস্টার কোর্সগুলা কার্ড আকারে আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে আমি প্রিন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করলে আমার প্রিন্ট ভিউ বা প্রিন্টের একটি স্লিপ নিচে দেখাবে। সেখানে আমি আমার পাশে বিল জেনারেশনের লজিকগুলা দেখতে পারবো। এখানে যদি কোনো প্রকার অসামঞ্জস্য দেখেন অ্যাকাউন্টসের সাথে, তাহলে আপনারা যোগাযোগ করবেন। আপনার যে কোনো কোর্স রিলেটেড কোনো সমস্যা যদি আপনি দেখতে পারেন, আপনি আপনার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন বা ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করবেন। এভাবে আপনি খুব সহজেই অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন আমাদের স্টুডেন্ট পোর্টাল থেকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।